আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে বা সমস্যা আছে একজন একজন করে শেয়ার বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, ওই যে ইউটিউব চ্যানেলে অ্যাড এর বিষয়ে একটু যদি বুঝায় বলতেন। অ্যাড গুলা কখন থেকে আসে, আর অ্যাড গুলা আসলে কি হয়? মনিটাইজেশন অন হলে অ্যাড আসবে, আর শুরুর দিকে যদি অ্যাড আসে ওই অ্যাডের কোনো ফায়দা নেই। ও আচ্ছা আচ্ছা। ওই ওই শুরুর দিকে অ্যাড গুলা কেন আসে? ওরা ইউটিউব সাজেস্ট ভিডিও সাজেস্ট করলেই দিয়ে দেয়। ও ওই আচ্ছা চ্যানেল আচ্ছা। গ্রো হয় তাড়াতাড়ি। ও আচ্ছা আচ্ছা। না, আমার এই যে 1.5 মাস হইলো একটা চ্যানেল, তো 1.5 মাস হয় নাই তো। দুইটা ভিডিওতে অ্যাড আসছিল আর কি, ওইটার জন্য জিজ্ঞেস। কন্টিনিউ ভিডিও ছাড়েন, দেখবেন যে হ্যাঁ হ্যাঁ, আমি দুইটা করেছি। ঠিক আছে। okay। এরপর বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমার যে পোর্টফোলিও গুলো ভাইয়া দিয়েছে ওইগুলো মানে আমার পিসিতে ওপেনই হয় না। স্ক্রিন শেয়ার করেন। আস- হ্যাঁ ভাইয়া, দেখা যায়। জি দেখতে পাচ্ছি। ডাউনলোড দিছেন? এই দেখেন, হ্যাঁ। এটা কি ফরাদ ভাইয়ের নাকি অন্য কারো? ফারাদ ভাই দিছে এগুলো। অন্য কে দেবে? আমি কোথাও আর ভর্তি হইনি। এগুলো যে ফাইল দিছে, এই যে স্ক্রিনশট দিছে, এখান থেকে ডাউনলোড দিবেন সম্ভবত। এই যে এখান থেকে একটা একটা করে স্ক্রিনশট দেখবেন আর ডাউনলোড দিবেন, এই যে।
এই যে বিফোর আফটার ভিডিও এসইও, অর্গানিক কিওয়ার্ড, এগুলো হচ্ছে স্ক্রিনশট দিছে, এগুলো একটা একটা করে দেখবেন আর হচ্ছে ডাউনলোড দিবেন। ও আচ্ছা, তো একেবারে আসবে না? এগুলো ফাইল আকারে দিয়ে দিছে, তো এখান থেকেই দেখবেন। আর যেটা প্রয়োজন সেখান থেকে আবার প্রয়োজনে ওখান থেকে স্ক্রিনশট নেবেন। এই ও আচ্ছা। এগুলো ফাইল আকারে, এই ভালো করছে। এই সবগুলোতে স্ক্রিনশট লিংক দিয়ে দিছে, এখান থেকে প্রতিটাই ওপেন করবেন আর হচ্ছে যেটা প্রয়োজন হবে সেটা আপনিও স্ক্রিনশট নেবেন। এর উপরে এই যে এখান থেকে স্ক্রিনশট নেবেন, অথবা এই যে সেভ দিলে সম্ভবত সেভ হইতে পারে না। একেবারে সবগুলো মানে সেফ হবে না, একটা একটা করতে হবে? হ্যাঁ, একটা একটা করতে হবে, লিঙ্ক আকারে দিছে আর কি। হুম। এখান থেকে আপনাকে একটা একটা করে স্ক্রিনশট নিয়ে যেটা প্রয়োজন সেটা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন, ডাউনলোড হবে না মেবি এখান থেকে। ও এইভাবে স্ক্রিনশট দিবেন। এরপর বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাই? এই তো ভাইয়া আছি ভাইয়া আলহামদুলিল্লাহ। আমার ওই কার্ডে ইয়ে ডলার নাই, তো ওই কার্ড নাম্বার দিয়ে আমার গুগল অ্যাকাউন্টস ওইটা আমি খুলতে পারবো না নতুন করে। ডলার ইনভেস্টমেন্ট করা আছে, ডলার ছাড়া হবে না। ডলার ইনভেস্ট নর্মালি করা কার্ড নাই। অ্যাড করতে পারবেন মেবি, যদি এই কার্ডটা অ্যাড অ্যাড একটু চেষ্টা করেন, যদি অ্যাড হয় তাহলে পারবেন। আচ্ছা, মানে আমার ওই যে আগের অ্যাকাউন্ট গুলো কাজ করতেছে না, নতুন করে সব ডিলিট করে করতে চাচ্ছি। সমস্যা নেই, তাহলে ওইভাবে ইয়া করেন, হয়ে যাওয়ার কথা। আচ্ছা ভাইয়া, চেষ্টা করে দেখি। এরপর বলেন।
এরপর বলেন। ভাইয়া, যে জি ভাইয়া। এক্সেল শিটে যে মানে ক্লায়েন্টের ইয়ে করা হয়, তো এইটা পরে খুঁজে পাই কিভাবে? আমি অনেকগুলা লিখছি, এখন যেমন অন্য একজন রেসপন্স কোন- করলো, কিন্তু কোনটা খুঁজে কোনটা? পাই মানে এক্সেল শিটে যে আমরা মানে ক্লায়েন্টের নাম তারপরে ইয়েগুলো লিখে রাখলাম, তো ওইটা আবার কিভাবে খুঁজে পাবো? যদি মেইল করলাম, মেইলের উত্তর দিল, এখন ওনার ওই যে লিখে রাখলাম ওনার একটু নোটটা। 1 মিনিট। এটার নামই তো ফ্রিল্যান্সার। তুই নাই বলতো তো ফ্রিল্যান্সার কেন? যদি শোন, যে প্রকৃত ফ্রিল্যান্সার সে তাকে সব জানতে হবে। যদি না জানে সে ফ্রিল্যান্সার না। একবার বলেন তো। ওই যে এক্সেল শিটে যে আমরা ক্লায়েন্ট হান্টিং এর এগুলো লিখে রাখলাম না, এটা পরে ক্লায়েন্টকে খুঁজে পাবো কিভাবে? ওই সার্চ বাটনে তো দিলে আসে না, তাই তো বললাম। মানে ফরিদ ভাই, ধরেন আমাদের এই ক্লাস এরিয়াটা তো মেসেঞ্জারে সার্চ করলেই আবার চলে আসে উপরে। এই এক্সেল শিটে কিভাবে পাবো সেটাই আর কি জানতে চাচ্ছিলাম। আপনি স্ক্রিন শেয়ার দেন, কোন এক্সটেনশনের কথা বলতেছেন এই দেখি। এই যে এইখানে ভাইয়া, ধরেন আমাকে একটা ক্লায়েন্ট করলো, এখানে সার্চ দিলাম, আসে না। এই এই মেলটা আমি এখন খুঁজতেছি, এখানে চ্যানেলটা সেটা খুঁজতেছি। আপনি ওই মেইলের লিডটা কি কালেক্ট করছিলেন? হ্যাঁ, আমি মেইলও করছিলাম, তো মেইলের অ্যান্সার আসছে, কিন্তু এখন আমি ইয়ে খুঁজে পাচ্ছি না। এখন একটু মেইলটা সার্চ করেন তো। মেইলে যাব, এই যে মেইলটা কপি করেন। হুম, মেইলটা কপি করেন করে ওই শিটে এই গিয়ে সার্চ করেন।
হ্যাঁ, কপি করছি, আমি পেস্টও করছি। এই যে এইখানে এই যে সার্চ বাটনে পেস্ট করলাম। মাউস ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন। এই যে এটা মেইল, এই যে প্রথমটাই। ও না, সরি, ওইটা না, দাঁড়ান। এটাই তো বলতেছি। এটা কোথায় লিখলেন ভাইয়া? আমি তো দেখতেছি, বুঝতেছি না। হ্যাঁ, এই যে এখানে? টোরিয়ান। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে। এইটাই। এই সার্চের এইখানে লিখতে হবে, তাই তো? কন্ট্রোল এফ দিবেন। হ্যাঁ, ওখানে দিলেও হবে, বাট আপনি কন্ট্রোল এফ দিবেন, দিয়ে এফ দিলে এরকম একটা আইকন আসবে, এখান থেকে কন্ট্রোল ভি দিলেই পেস্ট হয়ে যাবে। যে একটা আছে, কোন জায়গায় আছে সেটাই যে মার্ক হয়ে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। বা একটু আরেকবার বলেন তো। কন্ট্রোল এফ দিলে সার্চ বারটা আসবে, ওখানে আবার কন্ট্রোল ভি দিয়ে যে মেলটা ইয়ে করছেন সেটা পেস্ট করে দিবেন ওখানে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাই, একটা ভিডিওতে কয়টা র্যাঙ্ক ট্যাগ পাওয়া যায়? ঠিক নাই, একটাও পাইতে পারেন, পাঁচটাও পাইতে পারেন, দশটাও পাইতে পারেন, ওটা ভিডিওর উপর ডিপেন্ড করবে এবং আপনার রিসার্চের উপর ডিপেন্ড করবে। স্কোর 80 তুলতে পারলে তো হয়, চলে না ভাই? জি, স্কোর যদি 80 তুলতে পারি, 75 থেকে 80, বুঝি নাই। মানে এসইওর স্কোর যদি 75 থেকে 80-র মধ্যে হয়, তাহলে তো ভিডিও তো ভিউজ বাড়বে, তাই না? হ্যাঁ, পারবে। ভাই আমার আমার এই 100-তে 100 আমি স্কোর উঠাইছি, কিন্তু যেদিন থেকে 100 হই সেদিন থেকে ভিউ একদমই হচ্ছে না, কি জানি না তো, জি জি। একটু বলতে পারেন? আর এসিওর স্কোর 100 থেকে 100-র ভিতর 100ই করছি, বা এখন আর কোনো ভিউই আসে না। ভিউ আসতেছে না। মানে আগে আগে আসতো 200-300 এরকম আসতো, এখন মোটামুটি টোটালি কোনো ভিউ নাই, 2টা 3টা এরকম ভিউ। এসিওর স্কোর 100-তে 100। এটা হচ্ছে মাঝে মধ্যে সময় নেয়, যখন ভিউ বাড়বে কন্টিনিউ ভিডিও ছাড়তেছেন, একদম প্রতিদিন আমি ভিডিও ছাড়ি, প্রতিদিন। ভিউ বাড়বে। ভালো করে এসিও করেন, দেখা যায় ওইটা হচ্ছে ফ্রি। ফ্রি ব্যবহার করেন না পেইড? ফ্রি। ফ্রি কারণেও এই সমস্যাটা হয় তো। দেখা যায় স্কোর ওঠেই নি, কিন্তু ওখানে 100-এ 100 দেখাচ্ছে দুই চারটা কিওয়ার্ড ধরে, আবার কোনো সময় দেখবেন যে ঠিক হয়ে যায়। আপনি ওইটা ভিডিও কিউটা রিমুভ করে দিয়ে আবার নতুন করে ইনস্টল দেন। আচ্ছা। ওই অ্যাকাউন্টে কাস্টমাইজ জিমেইলের লগ ইন লাগে। ভাই একটা ক্লায়েন্ট, হ্যালো। অ্যাক্সেস দিছে, দেওয়া যায়, তুমি জিমেইলের লগ ইন দিয়ে না প্রপারলি হ্যান্ডেল করতে পারবা। না, ওর যে জিমেইল থেকে অ্যাক্সেস নিছে সেই জিমেইলটা লগ ইন দিয়ে নাও। হ্যাঁ ভাইয়া, বলেন। একটা একটা ক্লায়েন্ট বলতেছে যে একটা ভিডিওতে 3-4টা র্যাঙ্ক ট্যাগ তুলতে পারছে, উনি আরো চাচ্ছে। আনসারটা কিভাবে দিব? এখন ওইভাবে তো হুট করে হবে না, দেখা যায় রিসার্চ করে বসাচ্ছেন ওই অনুযায়ী, দেখা যায় হুট করে আবার দুই চারটা বাড়বে, আস্তে আস্তেই বাড়বে। প্রতিদিন ইয়ে করেন, যে কটা র্যাঙ্ক ট্যাগ আছে বাকিগুলো যেগুলো নাই
ওগুলো রিমুভ করে দিয়ে আবার নতুন করে অ্যাড করবেন, এর মধ্যে যেটা হবে সেটা আবার অ্যাড হয়ে যাবে। এইভাবেই করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে যেগুলা র্যাঙ্ক ট্যাগ নাই এগুলা বাদ দিয়ে আবার রিচার্জ করতে হবে। হ্যাঁ। জি ভাই। এরপর বলেন। বলো। তো এখানে আছে, দিতে পারো টার্গেটেড অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স এক কপি তো দিতে পারো। না ওটা দিও না, ওটা দিও না, ওটা পরে বলতে হবে যে তুমি পোস্ট করো। এটা থেকে মেইন গোল আমাদের। এরপর বলেন। করে দিচ্ছে এরকম করে মনে করি কম্পোজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই, আমার ওই গুগল অ্যাডস অ্যাকাউন্টটা একটু দেখতেন, ওই অনেক পুরাতন তো, এটাতে প্র্যাকটিস করা যাবে কি না একটু দেখতেন। ঠিক আছে। দেখা যাচ্ছে ভাই? জি দেখতে পাচ্ছি। হ্যাঁ এটাতে প্র্যাকটিস করা যাবে, অ্যাকাউন্ট খুব সুন্দর ভালোভাবেই আছে। ঠিক ওল্ড আছে। অ্যাকাউন্ট হলে পাবেন। জি। ওল্ড অ্যাকাউন্ট তো এটাতে প্র্যাকটিস করতে পারবেন। হুম, ঠিকঠাক আছে সবকিছু। জি সব এটাতে প্র্যাকটিস করা। ঠিক আছে। এরপর বলেন।
হ্যালো ভাইয়া। জি ভাইয়া। হ্যালো ভাইয়া, ওই যে ইউটিউব চ্যানেলের যে কিওয়ার্ড গুলা দিতে হয়, এগুলা কি স্পেস হবে নাকি স্পেস ছাড়া হবে? স্পেস দিলেও সমস্যা নেই, স্পেস দিয়েই দিবেন। আচ্ছা আচ্ছা। এরপর বলেন। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া ওই যে এই আপু, একটা আপু যে স্ক্রিন শেয়ার করলো না, উম, যে ইনসার্ট লিংক, ওইটা কিভাবে করতে হবে? কোনটা আপু? ওই যে মানে ওই যে টেলিগ্রামে যে আমরা ওই যে ভিডিও লিংক, তারপরে বিফোর লিংক, ওগুলো ইনসার্ট লিংক করে দিছে না, ওইটা কিভাবে করতে হয়? একটু মাইক্রোফোনটা কাছাকাছি নিয়ে একটু কথা বলেন তো। মানে ওই যে ফরহাদ ভাই যে টেলিগ্রামে আমাদেরকে ওই যে লাইট শুট গুলা ইনসার্ট লিংক করে দিছে না, ওইটা কিভাবে করব? ওইটা ফরহাদ ভাই লিংক দিয়ে দিছে, ওইটা আপনারা ডাউনলোডও দিয়ে রাখতে পারেন, অথবা গুগল ড্রাইভ থেকে হুম প্রতিটা স্ক্রিনশট ওপেন করে করে ওখান থেকে স্ক্রিনশট নেবেন, বা যে ডাউনলোডের অপশন আছে মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ হুম। টু ইমেজে দিবেন, দিয়ে প্রতিটাই ডাউনলোড দিয়ে নেবেন বা সেভ দিয়ে নেবেন। আচ্ছা ভাইয়া, ওইটা কিভাবে করলো? লিংকটা কিভাবে ওটার ভিতরে ঢুকাই দিল? লিঙ্কটা স্ক্রিনশট নেওয়ার সময় হুম দেখবেন হচ্ছে নিচের যে সেভ যেখানে করেন তার হুম। একদম প্রথমে একটা বাটন আছে আপলোড, আপলোড টু, আপলোড টু কি জানি একটা লেখা আছে ওয়েবসাইটের নাম মেবি, ওইখানে ক্লিক করবেন তাহলে লিঙ্ক লিঙ্ক আসবে। ডাউনলোডের মতো একটা বাটন আছে, ওইটাতে ক্লিক করবেন তাহলে ওইটা লিঙ্ক হয়ে যাবে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট দেখেন তো, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। জি দেন। স্ক্রিন কি দেখা যায় ভাই? জি দেখতে ভাই এটা দিয়ে কি প্র্যাকটিস করা যাবে? লগ ইন। জি, জি ভাইয়া। এটা দিয়ে কি প্র্যাকটিস করা যাবে এই অ্যাকাউন্ট দিয়ে? হ্যাঁ যাবে ভাইয়া।
এটা অনেকদিন আগে আমি করছিলাম, নিজে পুরাতন নিজে অ্যাকাউন্ট প্র্যাকটিস। যাদেরই আছে সেগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, এরপর বলেন। আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ওই যে এই পোর্টফোলিওটা মানে কোন টাইমে দিতে হয়? এটা যখন প্রথম তো মেসেজ দিতে হয়, মেসেজ যখন রিপ্লাই করে তখন তারপরে বার হিসাবে পোর্টফোলিও হিসাবে তখনই দিতে হবে নাকি, এটা আমরা না দুই এর আগে? একটা হচ্ছে আপনি পিডিএফ করে যখন কাউকে মেসেজ দিবেন, ফাইল একটা করে রাখবেন, সেই ফাইলটা মেসেজ দেওয়ার সময় পাঠিয়ে দিবেন। আর একটা অপশন হচ্ছে যখন বাইরের সঙ্গে কমিউনিকেশন হবে, আপনাকে ট্রাস্ট করতে চাবে না, তখন আপনি হয়তোবা আপনাকে বলবে যে তুমি তোমার কাজের পূর্বের কাজের এক্সপিরিয়েন্স দেখাও, তখন আপনি এগুলো দিবেন। এগুলো ফরাদ ভাই আপনাদের আউট অফ মার্কেট প্লেসে যখন ক্লায়েন্ট হান্টিং নিয়ে ক্লাস হবে তখন বলে দেবে। না আমাদের ওই ভিডিও দিয়ে দিছে, ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও সব দিয়ে দিছে, মানে ওগুলো আমরা দেখতেছি আর কি। আর আমাদের ক্লাস শেষ, ফরহাদ ভাইয়ের ক্লাস শেষ। তাহলে ওই যে এইভাবেই দিবেন, যখন কমিউনিকেশনের মাধ্যমেও দিতে পারেন এবং পাশাপাশি হচ্ছে যখন মেইল করবেন বা মেসেজ করবেন তখনও দিতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। এরপর বলেন। বুঝলি ভাই, জি ভাইয়া। বললাম আমার গিগ টিক তো সব দেওয়া হলো। তো ব্যাপারটা হচ্ছে একটা মেসেজ আসছে, মেসেজটা আমি বুঝলাম নাকি, একটু দেখবেন যদি শেয়ার করি। দেন শেয়ার করেন। শেয়ার হয়েছে? হ্যালো, হ্যালো। জি, শেয়ার হয়েছে। এই জায়গাটা একটা মেসেজ আসছে, মেসেজটা কি আমি বুঝলাম না। মেসেজে তো আমি তো মানে অন রাখছি এবং দেখছি। এটা কোনো বায়ার মেসেজ করছে। মেসেজটা কি, মানে মেসেজটা তো কিছু লেখাই নেই এখানটায়, যেমন এই দেখেন, ক্রিস্টাল জেন্স টু ক্যান নট লঙ্গার বি কানেক্ট, হ্যাঁ, দিস উইল নট ইফেক্ট ইউর রেসপন্স রেট। মানে কি মেসেজ করছে, এটা তো কোনো মেসেজের তো ইসেই দেখলাম না আমি। এ হচ্ছে সোজা কথা, এ হচ্ছে স্ক্যামার। আচ্ছা, স্ক্যামার আপনাকে মেসেজ করতে চাইছিল, করার পর পরই মনে করেন না ওর অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে বা হোল্ড হয়ে আছে, কোনো একটা সমস্যা হয়েছে অ্যাকাউন্টে, যার কারণে আর মেসেজ করতে পারে নাই আপনাকে। আচ্ছা, আচ্ছা, ওটাই দেখলাম আর কি। ভাই এটা কি ওই ফেক বায়ারের অ্যাকাউন্টটাই কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো ঠিকই আছে, তাহলে তো কোনো অসুবিধা নেই, আমার দিক থেকে তো কোনো অসুবিধা নেই। না, কোনো অসুবিধা নেই। ওর জন্যই ফোন করছে। আর বললাম যে ইসে ওর নামটা কি যেন বলে, এই, এবার অ্যাকচুয়ালি আমি আদার্স পোর্টফোলিও তো দিতে পারবো এখন, আমার তো এটা এখন অ্যাক্টিভ আছে। হ্যাঁ, এখন পোর্টফোলিও অ্যাড করতে পারেন, প্রোফাইলে গিয়ে পোর্টফোলিও গুলো অ্যাড করুন। ঠিক আছে। আর মেসেজ যে টেমপ্লেট গুলা চলো ভাইয়া দিচ্ছে আমাদের ইয়ে, তো টেমপ্লেট গুলার মধ্যে যেমন একটা হচ্ছে জিমেলের জন্য আলাদা, আপনার হচ্ছে মেসেজের জন্য আলাদা, ইমেলের জন্য আলাদা। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি আমরা চলো মানে কি আলাদা আলাদা ইউজ করব, না একটাই বানাবো পোর্টফোলিও একটা পিডিএফ ফাইলে, যেটার মধ্যে টোটাল মানে লিঙ্ক সবে চলে যাবে? পিএপি একটা পোর্টফোলিও বানাবেন, ওইটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেটের জন্য। আর হচ্ছে মার্কেট প্লেসে যেগুলো, সেগুলো শুধু স্ক্রিনশট অ্যাড করে দিবেন। আর ওই স্ক্রিনশট আকারে আপনি কিছু ডিসক্রিপশন অ্যাড করে দিয়ে দিবেন। আচ্ছা, আর আর যেটা বললাম যে আর সে এখানটায় যে ফাইবারে যে পোর্টফোলিও চাচ্ছে ওরকম কোনো ব্যাপার নেই, ফাইবারে পোর্টফোলিও দেওয়ার দরকার আছে কি? হ্যাঁ, চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, তবে দেওয়া না না, ভালো। ফাইবারে যে পোর্টফোলিওটা যেটা ইসে মানে চলো, আমি একটু আপনাকে গিকটা দেখাই, আপনি তো কাইটে দিলেন, শেয়ারে যাই একটু। পোর্টফোলিওটা কোথায়, এখানটাই তো দেয়, কোথায় দেয়? এখানটা কোনো জায়গায় পোর্টফোলিওর একটা অপশন আছে, ওটা কোথায়, এই যে পোর্টফোলিও, এখানটা দেওয়া যাবে পোর্টফোলিও? হ্যালো,
হ্যাঁ হ্যাঁ, এখানে পোর্টফোলিও গুলো অ্যাড করবেন। কয়টা দেওয়া যাবে? এখানে আপনার ইচ্ছা 10-12টা পর্যন্ত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাতে কোনো অসুবিধা হবে না, না মানে মানে এটা আমি তো পোর্টফোলিওটা তো নিজের তো করি, এখন পর্যন্ত হয় নাই। আমি যে সমস্যা নেই, ভাইয়া যেটা, ওগুলোই দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক ভাই আছে ভাইয়া। আপনি কোন স্কিলের উপর গিগ দিয়েছেন? এটা ইউটিউবে এসেও। আচ্ছা। ফরিদ ভাই, জি ভাইয়া। ওই ফরহাদ ভাই আমাদের যে পোর্টফোলিও গুলো দিছে এগুলো কোন মানে কি ফাইল আকারে আছে? জিপ এটা ফাইল বোঝার উপর। জি। জিপ ফাইল আকারে আছে। তাহলে আমরা কি গুগলে মানে যখন আমরা পিডিএফ ফাইল করবো তখন কি জেপিজি টু পিডিএফ এইভাবে লিখবো না কি লিখবো পিডিএফ ফাইল করার জন্য? ওই জিপ ফাইলটাই আপনি পিডিএফ ফাইল ওখানে দেওয়ার দরকার নাই। মানে ফাইবারে হবে না, ফাইবারে আপওয়ার্কে পিডিএফ ফাইল না দেবেন না। এমনি আউট অফ মার্কেট আউট প্লেসের অফ জন্য। মার্কেট প্লেসে জি। পিডিএফ ফাইল নতুন করে একটা সাজাবেন, দিয়ে সেখানে স্ক্রিনশট গুলো অ্যাড করে করে পিডিএফ ফাইল তৈরি করবেন, অথবা গুগল ড্রাইভে ওয়ার্কশিট গুলো আছে না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওয়ার্কশিটের মধ্যে স্ক্রিনশট গুলো বসাই দিয়ে ওটা ডাউনলোড দিবেন পিডিএফ আকারে, তাহলে পিডিএফ হয়ে যাবে। বুঝতে পারছি ভাই। এরপর বলেন। ভাইয়া, জি ভাইয়া। আমার জুমে আগে ছবি শো করতো, কিন্তু এখন তো খালি নাম দেখায়, ছবি দেখায় না। ওইটা কি ছবি জিমেইলে ছবি অ্যাড করেন, জিমেইলে ছবি অ্যাড করেন, অথবা জুমের প্রোফাইল থেকে সেটিং বাটনে যাবেন, আচ্ছা গিয়ে ওখান থেকে হচ্ছে প্রোফাইলের উপরে ক্লিক করলে আপনি ছবি অ্যাড করার অপশন পাবেন। আচ্ছা। আগে ছবি শো করতো, কিন্তু যে ওয়ার্ক প্লেসটা আসার পরে তখন থেকে আর ছবি শো করে না। ওই আমি সকালবেলা হামুদি তুলতে পারি না কিছু। আমাদের তুলতে হবে কেন? পা দিয়ে এমনি সর্দি দিয়ে চোখের নিচে দিয়ে দেবা, হয়ে দিয়ে যাবে। বুদ্ধি শুদ্ধি তার থাকার দরকার। ওটা দেওয়া হয়ে গেলে ওই জিনিসটা করে চেপে থাকে। ওখানে একটা কার্ড ভালো করে লাগানোর দরকার, তো সেটা তো লাগানোই হলো না। মরিয়া সেখানে আচ্ছা, দেওয়া হয়ে যায় একটু। সমস্যা না, একটা দিতে নেই। ফরিদুল ভাই, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। জি। বললাম যে যে পোর্টফোলিও গুলো দিব ওটা কি জেপিজি মডেলে, জেপিজি তে দিব না পিএনজি তে দিব? যে পোর্টফোলিও গুলো ফাইবারে দিব মার্কেট প্লেসে, পোর্টফোলিওতে। জেপিজিও নেবে, পিএনজিও নেবে, সমস্যা নেই। আর ওটা কি হচ্ছে ইসে করতে হবে, এসইও করে দিব? হ্যাঁ, করলে ভালো। আর ওখানটা একটা প্রজেক্ট নেম থাকে, ওটাকে আমি প্রথমে যেটা ওটা বলতে, এই যে প্রজেক্ট নেম, যেমন হচ্ছে ক্রিয়েট এ ক্লিয়ার ডেসক্রিপশন নেম অফ দ্য প্রজেক্ট, ওটাকে বুঝলাম না ওই জায়গাটা কি লিখবো?
ক্যারেক্টারের থাকে। জি জি। ওখানে একটা প্রজেক্ট নেম থাকে, মানে অ্যাড এ নিউ প্রজেক্ট টু ইউর সাপোজ পোর্টফোলিও। স্ক্রিনশটটা দিচ্ছেন ইউটিউবের ভিডিও এসিও নিয়ে। হুম হুম তো প্রজেক্টটা হবে কি, যে ইউটিউবের ভিডিও এসিও, হুম। এটুকুই একটা টাইটেল হবে, মানে ভিডিও এসিও নিয়ে যে আপনি ক্লায়েন্টের জন্য কাজ করছেন সেই স্ক্রিনশট, এটা এটা নিয়ে আচ্ছা। একটা টাইটেল হুম হলো। হুম। এরপর প্রজেক্ট প্রজেক্টের ওখানে সেম টাইটেলটাই দিতে পারেন, অথবা বলতে পারেন যে আহ, মানে ডেটটাও শো করাবেন যে 22 সালের ওইদিকে আমি এই কাজটা করছি, সেটার স্ক্রিনশট এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখন সেই কাজটা কিভাবে করছেন ডিসক্রিপশনে বসাবেন যে এই এসইও গুলো আমরা কিওয়ার্ড রিসার্চ করি, ভিডিও হুম। টাইপ, ডিসক্রিপশন সমস্ত কিছু কাস্টমাইজ করে এসইও করে ভিডিওটা র্যাঙ্কিং করে, এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে ডিসক্রিপশন। আচ্ছা, ঠিক ঠিক বুঝে গেছি। ঠিক আছে। ভাইয়া, ওইটা পড়লাম, এটা তো হয় না, অন্য জায়গায় চলে যায়, একটু দেখবেন। জি। এই যে লাইট শুটের এটা করছে কিন্তু হয় না তো, এটা লিঙ্কটা তো ভিতরে যায় না। শেয়ার সমস্যা দেন। জিনিস। এই যে এটা করছি লাইট শুট, হ্যাঁ, এই মানে একবার করছি হয় নাই তো। এই যে মেঘের এখানে লেখা আছে আপলোড তো, এটা হ্যাঁ। দেন। এখন এখানে গিয়ে এই বিফোরের উপরে ক্লিক করলাম, তারপরে ইনসার্ট লিঙ্ক, ওইটা তো আসে না, অন্যান্য জায়গায় চলে যাবে। আপনার স্ক্রিনশটের আইকন কো? হুম, আপনার এই যে লাইট শুট, এই যে লাইট শুট। কোথায়? ও উপরে। আচ্ছা হুম, নেন, স্ক্রিনশটটা নেন। এটা মাউস। এই যে এই যে মাউস ছেড়ে দেন। হ্যাঁ, স্যার। এই যে এইটা হচ্ছে ওর লিঙ্ক, আচ্ছা এইটা হচ্ছে লিঙ্ক। আচ্ছা, এবার আপনি যখন যে শিটে যাবেন, এই যে হ্যাঁ, এখানে এটার উপরে করবো। বিফোরে ইয়ে করার দরকার নাই তো, এটা বিফোর এই পাশে ডান পাশে লিখবেন আপনার বিফোরের স্ক্রিনশট গুলো এখানে রাখবেন, আচ্ছা। ও, আর আপনার স্ক্রিনশট গুলো এখানে লিখবেন আপনার, লিখে তার হুম, নিচে আপনার স্ক্রিনশট গুলো লাগবে। আচ্ছা, ঠিক আছে। আর যদি এইটাও মার্ক করতে চান যে না আমি এইটাই মার্ক করব, হ্যাঁ। তাহলে ওইটা সিলেক্ট করে নেবেন। হুম। ফরিদুল ভাই, এর পাশে লিঙ্কটা এসে করে দেন, এর পাশে আছে দেখেন, এর পাশে, এই যে এর পাশে, এই যে এখানটায়, হ্যাঁ এর পাশে, বাদিকে বাদিকে, এর না না না, ওই যে ইসে BI মানে বোল্ডের পাশে হচ্ছে আপনার ইসে, তার পাশে হচ্ছে লিঙ্কের অপশন আছে। এই যে যদি বিফোরে নিতে চান তাহলে এই যে হুম, বিফোরে। ঠিক আছে ভাইয়া। এরপর বলেন।
এরপর বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।